আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকে একটা অভিযোগ করে আমার কাছে যে ইউটিউব কেন ছোট চ্যানেলগুলোকে অবহেলার চোখে দেখে, অর্থাৎ ছোট চ্যানেলগুলোকে কেন বুস্ট আপ করে না, প্রমোট করে না। আসলে এটা কতটুকু সত্য, কতটুকু যুক্তিযুক্ত, আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটা রিভিল করে দিতে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আপনাদের সাথে রয়েছে বরাবর মতো তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, একটা ছোট চ্যানেলের সাথে আসলে ইউটিউবের কোনো শত্রুতা নেই। ইউটিউবের কাছে সবগুলো চ্যানেল সমান। কারণ আমরা যখন একটা ভিডিওকে আপলোড করি, ইভেন আমরা যখন পাবলিক করে দিই, তখনও কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলোকে কিন্তু ম্যানুয়ালি ট্র্যাক করে না, ম্যানুয়ালি চেক করে না আসলে যে এই ভিডিওটা আমাদের মতো কোনো মানুষ চেক করে না। এটা একটা সিস্টেম করা থাকে অ্যালগোরিদমে, এইভাবে করলে এভাবে হবে, এভাবে করলে এভাবে কাজ করতে হবে, এই সিগন্যাল আসলে তুমি এভাবে কাজ করো, এই ধরনের একটা কোডিং করা থাকে। যখন আমরা ভিডিওটা ইন্ডেক্সিং করে থাকি, সেই কোডিংয়ের উপর ভিত্তি করে এই ভিডিওটাকে ইউটিউব র্যাঙ্ক করাবে কি করাবে না, নাকি এটাকে ডাউন করে রাখবে চিরতরে, সেটা কিন্তু আমাদের ভিডিওর পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু পরবর্তী এক স্টেপ থেকে এক স্টেপে যাবে কি যাবে না সেটা নির্ভর করে। তো প্রাথমিকভাবে একটা নতুন চ্যানেলকে কিন্তু আমরা রিসার্চ ওয়ার্ক করে যতটুকু জেনেছি, আসলে ইউটিউব কিন্তু অ্যালগোরিদম কীভাবে কাজ করে, এটা কিন্তু ফ্ল্যাশ করতে চায় না। আমরা যারা এইগুলো নিয়ে ভিডিও তৈরি করি, অ্যালগোরিদম কীভাবে কাজ করে, এটা জাস্ট আমাদের ধারণার উপর ভিত্তি করে। যারা এই প্ল্যাটফর্মে কাজ করে দীর্ঘদিন ধরে, তাদের একটা অভিজ্ঞতা হয়ে যায় যে আসলে অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে, রোবটটা কীভাবে কাজ করে। ঠিক আছে, এখন দেখুন, একটা নতুন চ্যানেলকে কিন্তু ইউটিউব প্রাথমিক অবস্থায় টেস্টিং মোডে রাখে। দেখবেন আপনি ভিডিও অনেক আপলোড করবেন, অনেক ভালো ভিডিও আপলোড করবেন, কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ নেই, ইমপ্রেশন হয়তো কম থাকবে। এটা হয়তো আপনাকে টেস্ট করছে ইউটিউব। এই টেস্টিং মোডটা যদি আপনি কোনোভাবে কাটিয়ে উঠতে পারেন, কল্পনা করতে পারবেন না যে আপনার চ্যানেলটা কী পরিমাণ গ্রো করতে পারে। হয়তো আপনার চ্যানেলটিকে ইউটিউব এখন টেস্টিং মোডে রেখেছে, 2টা 4টা বা 0 ভিউজ আসতেছে অনেক ভিডিওতে, অনেকের 0 ভিউজ আসে, অনেক ভিডিও আপলোড করে, কোয়ালিটিফুল ভিডিওর মধ্যে কিন্তু পর্যাপ্ত ইনফরমেশন রয়েছে, এরকম কয়েকটা চ্যানেলকে কিন্তু আমি চেক করেছি, ভিউজ আসে না। হয়তো আপনি এখন টেস্টিং মোডে আছেন, ইউটিউব হয়তো আপনার ধৈর্য পরীক্ষা করতেছে, আসলে এই ইউটিউবার কতটুকু কাজ করার সক্ষমতা রয়েছে, সে কতদিন পর্যন্ত কনসিস্টেন্ট থাকতে পারে, ভিডিও আপলোড করার ধারাবাহিকতা কতদিন পর্যন্ত রাখতে পারে। এই জিনিসটা হয়তো আপনাকে ট্র্যাক করছে ইউটিউব। অ্যালগোরিদমের মধ্যে হয়তো এটা সেট করা আছে যে এই ইউটিউবার আসলে কঠোর পরিশ্রম করার মানসিকতা রয়েছে কিনা। যদি দেখা যায় আপনি কন্টিনিউ কাজ করতেছেন, আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব বুস্ট করে দিবে। আর ইউটিউব যখন কোনো একটা ভিডিওকে বুস্ট করে দিবে, তখন শুধুমাত্র একটা ভিডিও না, আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবে। একটা ভিডিও থ্রো দিয়ে বাকি ভিডিওগুলো কিন্তু দর্শকরা দেখে। আর কেউ সাবস্ক্রাইব করুক আর না করুক, তাদের কাছে একবার যদি আপনার কোনো একটা ভিডিও দেখে, তাদের কাছে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাতে থাকে। সেজন্য এই টেস্টিং মোডের মধ্যে যদি আপনি কন্টিনিউ কাজ করেন, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করেন, সেক্ষেত্রে 100% আপনার চ্যানেলটাকে ইউটিউব প্রমোট করতে বাধ্য হবে। আর একটা কারণে ইউটিউব আমাদের চ্যানেলগুলোকে প্রমোট করে না, সেটা হচ্ছে আমরা যারা নতুনভাবে কাজ করতে আসি, আমাদের কিন্তু থাম্বনেল কোয়ালিটি আমরা কিন্তু ভালো করতে পারি না। কারণ ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে, আপনারা ভিডিও দেখুন, আগে শিখুন, তারপর কাজ করুন। থাম্বনেল কোয়ালিটি যদি আপনি ইমপ্রুভ করতে না পারেন, সেক্ষেত্রে দর্শকরা ক্লিক করবে না। একটা ভিডিও কিন্তু টাইটেল প্রথমে দেখে না, থাম্বনেলটা দেখে। থাম্বনেল যদি সুন্দরভাবে আপনি মেক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ক্লিক পড়বে। সিটিএ যত বাড়বে, তত বেশি কিন্তু আপনার ভিডিওটা কিন্তু রিকমেন্ডেশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউটিউব অ্যালগরিদমের কাছে যদি ভালো একটা সিগন্যাল যায় যে এই ভিডিওটার মধ্যে দর্শকরা ক্লিক করছে, দর্শকদের ইন্টারেস্ট রয়েছে, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটিকে ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু তুলে ধরবে। বিভিন্ন ট্রাফিক সোর্স থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউজ পাবেন, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর ভিউজ যখন আসবে, তখন সাবস্ক্রাইবার আসা শুরু হবে, একটা চ্যানেল এমনিতেই প্রমোট হয়ে যাবে। ওকে, তাই থাম্বনেল কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। তারপর হচ্ছে যে পয়েন্টটা রেখেছি বন্ধুরা, নিয়মিত কাজ না করা। নতুন চ্যানেলের মধ্যে অনেকের মধ্যে এই ধরনের হতাশা দেখি যে 2, 4, 10টা 5টা 20টা 50টা ভিডিও আপলোড করার পর হতাশ হয়ে ভিডিও আপলোড করবো না বলে ছেড়ে দেয়। অনেকের মধ্যে কিন্তু এই ধরনের প্রবণতা আমি দেখেছি। এই টেন্ডেন্সি নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু কখনো ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে পারবে না। ইউটিউব প্ল্যাটফর্মটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়।
এখানে দুই ধরনের পরীক্ষা দিতে হয়। কারো আছে তাদের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে সাফল্য পেয়ে যায়। আর যাদের অভিজ্ঞতা কম, প্ল্যাটফর্মে নতুন এসেছে, চ্যানেল খুলেছে, তাদেরকে কিন্তু ধৈর্যের পরীক্ষা নিয়ে ইউটিউবে কন্টিনিউ কাজ করে যেতে হবে। যে কোনো সময় দেখবেন যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। সেই জন্য একটা ভিডিওকে ভাইরাল করার জন্য, যেহেতু এখন প্রচুর কম্পিটিশন রয়েছে, আপনাকে অবশ্যই ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, থাম্বনেল সুন্দর করতে হবে, টাইটেলটা আকর্ষণীয় করতে হবে, যাতে দর্শকরা ক্লিক করে দর্শকরা যেটা চাচ্ছে পর্যাপ্ত ইনফরমেশন যাতে আপনার ভিডিওর মধ্যে থাকে। আপনি যেটা পারেন সেটা নিয়ে আপনি কাজ করুন, তাহলে দেখুন যে ইউটিউব আপনার সাথে থাকবে। লাস্টে যে পয়েন্টটা রেখেছি, সঠিকভাবে এসইও করা, যেটা নিয়ে আমার চ্যানেলে 4 থেকে 5টা ভিডিও রয়েছে, ইন ডিটেল একদম সহজভাবে বুঝিয়েছি, যেটা ইউটিউব প্ল্যাটফর্মে এখন পর্যন্ত এত সহজভাবে ভেঙে ভেঙে কেউ বোঝায় বলে আমার মনে হয় না। সেই ভিডিওগুলো যদি আপনি সঠিকভাবে দেখতে পারেন, 100% আপনার এসইও স্কোর বাড়বে। ইউটিউব সার্চ থেকে প্রচুর ভিউজ পাবেন আপনি। বন্ধুরা, ইউটিউব সার্চ থেকে যদি ভিউজ পান, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। যেহেতু আপনার চ্যানেলটা এখন ছোট, আপনাকে হয়তো ইউটিউবে ইমপ্রেশন কম দিবে, কিন্তু ইউটিউব সার্চ সেকশনটিকে যদি আপনি কাজে লাগাতে পারেন, কারণ এটা হচ্ছে আপনার হাতে, আপনি যত প্রপারলি এসইও করতে পারবেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি ভালোভাবে কিওয়ার্ড বসাতে পারেন, সেক্ষেত্রে দর্শকরা সার্চ করে খুঁজে বের করে ফিল্টার করে আপনার ভিডিওটিকে দেখবে। দর্শকদের হোম পেজের মধ্যে একটা সময় কিন্তু ইউটিউব আপনাকে পৌঁছে দিবে। তখন আপনার ভিউজের অভাব হবে না, সাবস্ক্রাইবের অভাব হবে না। সেই জন্য আমি যে টিপসগুলো দিলাম সেগুলো আশা করছি আপনারা ফলো করে ইউটিউব প্ল্যাটফর্মে কন্টিনিউ কাজ করবেন। আসসালামু আলাইকুম।